আজকে খ্রিস্টান সমাজ একটা বড় সমস্যা। আমরা বিশ্বাসী হলেও আমরা প্রভুর মতো নয়। যখন গুড ফ্রাইডে ইস্টার সানডে আসে তখন আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা পোস্ট করে থাকি, আমরা স্ট্যাটাস দিয়ে থাকি, কিন্তু যখন আমরা গুড ফ্রাইডে পালন করি তখন আমরা অনুতাপ করি। ইস্টার সানডে যখন পালন করি তখন আমরা আনন্দ করি, কিন্তু বাকি 363 দিন আমরা জগতের মতন চলি। আমরা শুধু একটাই দিন প্রভুর মৃত্যুকে আমরা মনে রাখি, কিন্তু সারা জীবন প্রভু জীবন্ত বাক্যকে আমরা ভুলে যাই। আমরা একটা দিন ক্রুশের বাণী বলি, কিন্তু আমাদের জীবনে সেই ক্রুশকে আমরা বহন করি। ক্রুশ শুধু আমরা গুড ফ্রাইডে স্মরণ করব তা নয়, ক্রুশ প্রতিদিনের বাস্তবতা। আমরা যারা যিশুকে অনুসরণ করি, আমরা নিজেকে অস্বীকার করে সেই ক্রুশকে আমরা বহন করি। আমরা প্রভুর পথে আমরা, তুমি যদি শুধু উৎসবের খ্রিস্টান হও তবে তুমি খ্রিস্টান না। খ্রিস্টান মানে প্রত্যেকদিন খ্রিস্টের জন্য বাঁচা আর প্রত্যেক দিন খ্রিস্টের মতন। যিশু কেবল গুড ফ্রাইডে মরেনি, তিনি প্রতিদিন আমাদের জন্য বাঁচেন এবং আমাদের হৃদয়ে তিনি রাজত্ব করেন। নিজেকে প্রশ্ন করো, আমি কি কেবল গুড ফ্রাইডে বা ইস্টার সানডে যিশুকে অনুসরণ করছি, নাকি প্রতিদিন জীবনে যিশুই আমার প্রভু? যিশুর জন্য বাঁচন, তাহলে গুড ফ্রাইডে ইস্টার অর্থ বাস্তব হবে। এই মেসেজ দিয়ে আপনাদেরকে উৎসাহ দিতে চাই যেন প্রত্যেক দিন জীবনে যিশুর জন্য বাঁচন। আপনারা প্রত্যেকে ইস্টার সানডে এবং গুড ফ্রাইডেতে আপনি স্ট্যাটাস দিয়েছেন, পোস্ট করেছেন, খুব ভালো করেছেন। সেইটার বিরুদ্ধে আমি না, আমি আপনাদেরকে বলতে চাই প্রত্যেক দিন যদি সেইভাবে করেন তাহলে ঈশ্বরের গৌরব মহিমা হবে, কারণ আপনি প্রত্যেক দিন ক্রুশকে বহন করছেন। ঈশ্বর আপনাদের প্রত্যেকে আশীর্বাদ করুন। সকলকে জয় যিশু।